জটিল সংখ্যা চ্যাপ্টারের এই অঙ্কগুলো অনেক বড় বড় করে আমরা খাতা করেছি, কিন্তু এই অঙ্কগুলো যদি আমার এইচএসসি এমসিকিউ অথবা অ্যাডমিশনে যদি আসে, তাহলে কি আমি রাফ খাতায় এত বড় করে করব? অবশ্যই না। আমার এগুলো শর্টকাট টেকনিক জানতে হবে। তো জানার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ওকে, সো মনে করো a প্লাস আইবি ডিভাইড বাই সি প্লাস আইডি ইকুয়াল যদি a প্লাস আইবি হয়, আই মানে বুঝতে পারছো যে এটা একটা জটিল সংখ্যাকে নির্দেশ করতেছে। তাহলে এরকম যদি একটা সমীকরণ থাকে, তাহলে এই যে আমার এ আর বি, তাহলে এ এবং বি এর মানটা কিভাবে বের করব? সেটা টেকনিকটা হচ্ছে এ ইকুয়াল এসি প্লাস বিটি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এবং বি এর মান কিভাবে বের করব? বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে কোনটা এ, কোনটা সি, কোনটা বি, কোনটা ডি? দেখো, যার উপরে যার সাথে আই নেই সেটা হচ্ছে এ, আর প্লাস আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি, আর ডিভাইড বাই নিচে যার সাথে আই নেই সেটা হচ্ছে সি, আর নিচে যার সাথে আই থাকবে সেটা হচ্ছে ডি। বুঝতে পারছো কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি? ওকে, তাহলে আমরা তো শর্টকাট টেকনিকটা জানলাম, এখন আমরা তার প্রয়োগটা দেখি। মনে করো 5 প্লাস আই ডিভাইডেড বাই 2 প্লাস 3i, এ প্লাস আইবি হলে এ এবং বি এর মানটা বের করো, তাই না? তার মানে আমার কি এইটা এবং এইটা কি একদম সেম গঠন না? সেম গঠন না এটা? তো আমরা শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করি। তাহলে এ ইকুয়াল কি হচ্ছে? আমরা এ ইকুয়াল কি জানি? এসি। তো এ এবং সি কোনটা? এটা হচ্ছে উপরে যার সাথে আই নেই, আর সিটা হচ্ছে নিচে যার সাথে আই নেই। তাহলে এই যে 5 এবং 2 দুটোর সাথে আই নেই, তাহলে কত? 5 দুগুণ 10 প্লাস প্লাস বি ডি। বি কোনটা? যার উপরে যার সাথে আই থাকবে, আর ডি কোনটা? নিচে যার সাথে আই থাকবে। তাহলে এখানে বি এর মান কত? 1, আর ডি এর মান কত? -3। আমাদের চিহ্ন সহকারে নিতে হবে। তাহলে উপরে 1 এবং -3 গুণ করলে কত? -3, আর মাইনাস এবং প্লাসে কত? মাইনাস। তার মানে এখানে হবে আমার মাইনাস, আর নিচে কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সি এর মান কত? 2, কারণ 2 দুগুণ কত? 4 প্লাস 3, 3 এর উপরে স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার করলে কত? 9। তাহলে আমার কত হচ্ছে? 7/13। ওকে, এখন বি এর মান বের করো। বি এর মান আমরা কিভাবে বের করব? দেখো, বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বি এর মান কোনটা? এখানে 1, আর ডি এর মান কোনটা? -3। ওকে, ও সরি, বিসি। বি এর মান কোনটা? 1, আর সি এর মান কত? 2। তাহলে কত? 2 মাইনাস এডি, এর মান কোনটা? 5, ডি এর মান কত? -3। তাহলে কত হচ্ছে আমার? -15। তাহলে মাইনাস, এখানে -15 আর ওখানে মাইনাস, মাইনাস মাইনাসে কত? প্লাস। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 15, 2 প্লাস 15, আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সি এর মান কত? 2, 2 দুগুণ 4 প্লাস ডি এর মান কত? -3, -3 মানে কি? 9। তাহলে আমার কত হচ্ছে? 17/13। ওকে, যখন মাইনাস চিহ্ন থাকবে তখন সেটাকে ব্র্যাকেটের মধ্যেও তোমরা নিতে পারো প্লাস চিহ্ন দিয়ে, বা তোমরা অঙ্ক করার সময় তোমরা সেটাকে শর্টকাট হিসেবে তোমরা করতে পারো। যখন মাইনাস থাকবে মাইনাসের সহ আমাদের নিতে হবে। ওকে, তাহলে প্রথম অঙ্কটা আমরা কিভাবে করলাম বুঝতে পারছো? ওকে, আমরা আটটা করি, তাহলে আমরা আরো ভালো করে বুঝবো, তাই না? 2 প্লাস আই ডিভাইড বাই 3 মাইনাস 2i ইকুয়াল এ প্লাস আইবি হলে এ এবং বি এর মান বের করো, তাই না? তো একদম সেম কাহিনী। এর মান কিভাবে বের করব? আমরা এর মান কিভাবে বের করি? এ কত? এসি, তাই না? এসি। এর মান কত? 2, সি মান কত? 3, 3 দুগুণ 6 মাইনাস, সরি প্লাস, প্লাস দিলাম, এবং কত? বিডি, বি এর মান কত? 1, ডি এর মান কত? -2, তার মানে কত? -2 ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সি স্কোয়ার মান কত? 3 3 9, ডি স্কোয়ার মান কত? 4, কত হচ্ছে? 4/13, তাই না? বি এর মান কত? দেখো তো, বিসি মাইনাস এডি, বিসি, তাই না? কোনটা বি? কোনটা উপরে আয়ের যেটা থাকবে? বি সি, সি কোনটা? সি। তার মানে কত? 3 মাইনাস, মাইনাস কত? এডি, এর মান কত? 2, ডি মান কত? -2, তার মানে কত? মাইনাস কত? -4, আর মাইনাস হচ্ছে +4, আর নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সি স্কোয়ার মান কত? 3, 3 3 9 প্লাস ডি এর মান কত? -2, 4, তো 7/13। ওকে, তাহলে বুঝতে পারছো যে যখন এই টাইপে এত বিশাল বড় বড় যখন সমীকরণ দিয়ে থাকবে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। শর্টকাট টেকনিক তোমাকে জানতে হবে। শোনো,
তুমি অ্যাডমিশনের যত বেশি শর্টকাট টেকনিক জানতে পারবা, তুমি তত তাড়াতাড়ি এই ম্যাথ বা ফিজিক্সের কোয়েশ্চেনগুলো তুমি সলভ করতে পারবে, এবং তত তাড়াতাড়ি তুমি তোমার পসিবিলিটি থাকবে চান্স পাওয়ার। তাই যত বেশি পারো, বিশেষ করে ম্যাথের বেশি বেশি শর্টকাট শেখো, কারণ স্টুডেন্টদের সব থেকে বেশি, যে যত বড় স্টুডেন্টই হোক, তার সব থেকে বেশি প্রবলেম থাকে এই ম্যাথগুলোতে। তাই যত বেশি পারো শর্টকাট টেকনিকগুলো শেখো। আর আমি তো আছি, আমার সাথে থাকো, ইনশাআল্লাহ যত ধরনের প্রবলেম থাকে আমি তোমাদের সলভ করে দেখাবো। ওকে, আল্লাহ হাফিজ।